আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন মানব জীবনে কম বেশি সবাই দ্রুত বড়লোক হতে চায়। দ্রুত বড়লোক হওয়ার দোয়া পাঠ করে অনেক মানুষ খুব সহজেই সফলতা অর্জন করতে পেরেছেন। দ্রুত বড়লোক হওয়ার দোয়া হিসেবে বেশ কয়েকটি মাধ্যম দেখতে পাওয়া যায়। এই দোয়াগুলো নিয়মিত পাঠ করে অনেক মানুষ স্বাবলম্বী হয়েছেন। যদি আপনি দ্রুত বড়লোক হতে চান তাহলে দ্রুত বড়লোক হওয়ার দোয়া পাঠ করতে হবে। দ্রুত বড়লোক হতে হলে দ্রুত বড়লোক হওয়ার দোয়াগুলো খুব ভালোভাবে জানতে হবে, কেননা দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আপনি খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন। নিজেকে স্বাবলম্বী করতে হলে দ্রুত বড়লোক হওয়ার দোয়া জানা অনেক গুরুত্বপূর্ণ। সচরাচর মুসলমান জাতিরা নিজেদের সচ্ছলভাবে চলার জন্য দ্রুত বড়লোক হওয়ার দোয়া অনুশীলন করে থাকে। সকল সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, কিন্তু আমরা সকলেই খুব সহজেই হতাশ হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন তাই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা দরকার। আপনি কি জানেন ধনী হওয়ার জিকির কি? ইস্তেগফারের মাধ্যমে যেমন আখিরাতের মুক্তি পাওয়া যায়, তেমনি দুনিয়াতেও এর সুফল পাওয়া যায়। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং সকল দুশ্চিন্তা খুব সহজেই মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন খুব সহজেই। যদি কোনো ব্যক্তি সকল নিয়ম মেনে মন থেকে আল্লাহকে ডাকেন এবং তার মনের দুঃখে কষ্টের কথা বলেন, তাহলে আল্লাহ তাআলা খুব সহজেই তার সকল দুঃখ কষ্ট দূর করে দেন। তো নামাজ পড়ে মোনাজাতে বসে যদি কেউ আল্লাহর নামে জিকির করেন, তাহলে খুব সহজেই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং তাকে খুব সহজেই স্বাবলম্বী করে দেন। নিজেকে স্বাবলম্বী করতে হলে দ্রুত বড়লোক হওয়ার দোয়া জানা অনেক গুরুত্বপূর্ণ। সচরাচর মুসলমান জাতিরা নিজেদের সচ্ছলভাবে চলার জন্য দ্রুত বড়লোক হওয়ার দোয়া অনুশীলন করে থাকে। প্রিয় দর্শক, এখন আমরা একটি আমল জানার চেষ্টা করব, 40 দিনে ধনী হওয়ার আমল। আমাদের দৈনন্দিন মানব জীবনে কম বেশি সবাই দ্রুত বড়লোক হতে চায়। দ্রুত বড়লোক হওয়ার দোয়া ব্যবহার করলে খুব সহজেই সফলতা অর্জন করা যায়। দ্রুত বড়লোক হওয়ার দোয়া পাঠ করে অনেক মানুষ খুব সহজেই সফলতা অর্জন করতে পেরেছেন। আপনি কি জানেন 40 দিনের ধনী হওয়ার আমল কি? একদিনের জন্য বন্ধ না করে টানা 40 দিন পর্যন্ত এশার নামাজের পর ওযুর সাথে কাবামুখী হয়ে একা একা চোখ বন্ধ করে 400 বার নিম্নের দোয়াটি পড়তে হবে। নির্দিষ্ট সময়ে কোনো ব্যতিক্রম হলে সেটা দিনের বেলায় পরিপূর্ণ করতে হবে। উদ্দেশ্যপূর্ণ হলেও এটি সর্বদা চালু রাখতে হবে, কেননা এটি সর্বদা চালু রাখলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকলে জীবিকা অর্জনে অনুসন্ধানে কোনো মাথা ঘামাতে হবে না। 40 দিনে ধনী হওয়ার আমলটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বাদিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি মিন জামিয়্যি ফুলমি ওয়া যুলমি ওয়া আসরফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি আপনারা এশার নামাজের পর 400 বার 40 দিন পর্যন্ত টানা আমল করবেন। ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। অনেকেই রয়েছেন যারা অল্প বয়সে ধনী হতে চান। এখন আসুন জেনে নেই অল্প বয়সে ধনী হওয়ার আমল। পৃথিবীর প্রত্যেকটি মানুষই চায় তার রিজিক বেড়ে যাক এবং প্রত্যেকটি মানুষই চায় তারা যেন খুব সহজে ধনী হয়ে যেতে পারে। কিছু কিছু মানুষ আছেন যারা অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। যদি আপনি দ্রুত বড়লোক হতে চান তাহলে দ্রুত বড়লোক হওয়ার দোয়া পাঠ করতে হবে। দ্রুত বড়লোক হতে হলে দ্রুত বড়লোক হওয়ার দোয়াগুলো খুব ভালোভাবে জানতে হবে, কেননা দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আপনি খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন। আপনি কি জানেন অল্প বয়সে ধনী হওয়ার আমল কি? অল্প বয়সে ধনী হওয়ার আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়াটি প্রতিনিয়ত ফজরের নামাজের আগে কিংবা পরে 100 বার করে পড়তে হবে। বিভিন্ন চিন্তা ভাবনায় অথবা রাস্তার এদিকে ওদিকে হাঁটাহাঁটি করে পড়লে চলবে না। এই দোয়াটি যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় পবিত্রতার সহিত পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এখন আমরা জানব রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া। অধিকাংশ সকলেরই অভাব অনটন থেকেই থাকে। সবাই চায় সবার অভাব অনটন কাটিয়ে স্বাবলম্বী হতে কিংবা সচ্ছলভাবে জীবনযাপন করতে। মানব জীবনে সচ্ছলতা নিয়ে আসতে হলে আল্লাহ তাআলাকে মন থেকে ডাকতে হবে। রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া বেশ কয়েকটি উপায় দেখা যায়। আপনি কি জানেন রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া কি?
যদি কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়ার পরে ৩০০ বার ইয়া ওয়াহাবু এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে খুব তাড়াতাড়ি অভাব অনটন কাটিয়ে দেন এবং তিনি রাতারাতি বড়লোক হয়ে যায়। এই দোয়াটি একটানা ১৫ দিন চালিয়ে গেলে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে একটি কথা মনে রাখতে হবে, এই দোয়াটি পাঠ করার সময় অন্যান্য সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে মন থেকে ভাবতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তবেই আপনি খুব তাড়াতাড়ি কিংবা রাতারাতি বড়লোক হতে পারবেন। আমাদের দৈনন্দিন মানব জীবনে কম বেশি সবাই দ্রুত বড়লোক হতে চায়। দ্রুত বড়লোক হওয়ার দোয়া ব্যবহার করলে খুব সহজেই সফলতা অর্জন করা যাবে ইনশাআল্লাহ। দ্রুত বড়লোক হওয়ার দোয়া পাঠ করে অনেক মানুষ খুব সহজেই সফলতা অর্জন করতে পেরেছেন। কিন্তু কথা হলো যে আপনি যে আমলই করেন না কেন, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। প্রিয় দর্শক, এখন আসুন রিজিক বৃদ্ধি ও ধনী হওয়ার আমল নিয়ে আলোচনা করা যাক। রিজিক বৃদ্ধি ও ধনী হতে সবাই চায়। রিজিক বৃদ্ধি ও ধনী হতে হলে আল্লাহর আনুগত্য হতে হবে এবং সকল প্রকার খারাপ কাজ হতে বিরত থাকতে হবে। রিজিক বৃদ্ধি ও ধনী হওয়ার আমল বেশ কয়েকটি উপায় দেখা যায়। রিজিক বৃদ্ধি ও ধনী হওয়ার আমল আমাদের কম বেশি সকলেরই জানা থাকা দরকার। রিজিক ও ধনী হওয়ার এবং বরকত লাভের কোরআনি আমল হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। পবিত্র কোরআনে উল্লেখ আছে যে যারা নিয়মিত বেশি বেশি ইস্তেগফার পড়বে তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করতে হবে। রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রহিম এই দোয়াটি নিয়মিত পবিত্রতার সহিত পাঠ করলে রিজিক বৃদ্ধি ও ধনী হওয়া যায়। আরেকটি দোয়া হলো আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, আমি তার কাছে তওবা করছি। এগুলো প্রতিনিয়ত পাঠ করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং রিজিক বৃদ্ধি ও ধনী বানিয়ে দেন। নিজেকে স্বাবলম্বী করতে হলে দ্রুত বড়লোক হওয়ার দোয়া জানা অনেক গুরুত্বপূর্ণ। সচরাচর মুসলমান জাতিরা নিজেদের সচ্ছলভাবে চলার জন্য দ্রুত বড়লোক হওয়ার দোয়া অনুশীলন করে থাকে। প্রিয় দর্শক, তাহলে এখন চলুন দ্রুত বড়লোক হওয়ার দোয়া জেনে নেওয়া যাক। অধিকাংশ সকলেরই অভাব অনটন থেকেই থাকে। সবাই চায় সবার অভাব অনটন কাটিয়ে স্বাবলম্বী কিংবা সচ্ছলভাবে জীবনযাপন করতে। মানব জীবনে সচ্ছলতা নিয়ে আসতে হলে আল্লাহ তাআলাকে মন থেকে ডাকতে হবে। পৃথিবীর প্রত্যেকটি মানুষই চায় তার রিজিক বেড়ে যাক এবং প্রত্যেকটি মানুষই চায় যেন তারা খুব সহজেই ধনী হয়ে যেতে পারে। কিছু কিছু মানুষ আছেন যারা অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। যদি আপনি দ্রুত বড়লোক হতে চান তাহলে দ্রুত বড়লোক হওয়ার দোয়া পাঠ করতে হবে। দ্রুত বড়লোক হতে হলে দ্রুত বড়লোক হওয়ার দোয়াগুলো খুব ভালোভাবে জানতে হবে, কেননা দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আপনি খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন। জুমার দিন জুমার নামাজ পড়ে ওই জায়নামাজে বসে নিম্নের দোয়াটি ৭৯ বার পাঠ করলে আপনি দ্রুত বড়লোক হয়ে যেতে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। অথবা প্রত্যেকদিন ফজর বা এশার নামাজের পরে ২৯ বার নিচের দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো ইয়া বাসিতাল্লাযী বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুল রিজকা লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। প্রিয় দর্শক, উল্লেখিত দোয়াগুলো আপনারা লিখে নিতে পারেন, তাতে আপনাদের আমল করতে সুবিধা হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, পৃথিবীর প্রত্যেকটি মানুষই চায় তারা যেন খুব সচ্ছলতার সহিত জীবনযাপন করতে পারে। এই সচ্ছলতার সহিত জীবনযাপন করতে হলে আল্লাহর নিকট সর্বদা ক্ষমা চাইতে হবে, কেননা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পারেন প্রত্যেকটি মানুষের সচ্ছলতা নিয়ে আসতে। ইস্তেগফারের মাধ্যমে যেমন আখিরাতের মুক্তি পাওয়া যায়, তেমনি দুনিয়াতেও এর সুফল পাওয়া যায়। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন এবং সকল দুশ্চিন্তা খুব সহজেই মিটিয়ে দেবেন। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি সহিহ আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দাওয়াতি কাজে অংশ নিতে চাইলে ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।